আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করে আজকে একটু শুরু করতে চাই। আপনারা আজকে এখানে কেন উপস্থিত হয়েছেন? এই যে আপনাদের বাচ্চারা কিন্তু আপনাদের সামনে, এবং আপনাদের অনেক বড় বাচ্চারাও আছে, হয়তো তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে। কেন করিয়েছেন? আপনাদের টার্গেট কি? আপনাদের ভিশন কি, মিশন কি? কি করতে চাচ্ছেন? তাদেরকে কি বানাতে চাচ্ছেন? আপনাদের যদি লক্ষ্য হয় কেবলমাত্র মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার স্টুডেন্ট বানানো, মাদ্রাসায় পড়বে, তাইলে কিছুই হবে না। তাহলে ভিশনে বা মিশনের ক্ষেত্রে আপনারা বড় ধরনের একটা ক্রাইসিসে আছেন। বরং আপনার চিন্তা করুন, আপনার নবীজির উম্মার জেনারেশন লিডার বানাবেন। এই উম্মাকে রক্ষা করবে ওই যে ওয়ালি, নসির, এরকম করবে যারা ন্যাচারালি। নসির শব্দের ইসমু সিফাত, আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন। সিফাত মানে হচ্ছে বিল্ট ইন, এটা ন্যাচারাল, এটা কোনো ইনসেপারেবল, এটা কোনোদিন পরিবর্তন, এটা তার কাছ থেকে চলে যায় না। এমন যে তার নিজকে সে উৎসর্গ করে দিয়েছে মুসলিম উম্মার জন্য। তার ধ্যানে জ্ঞানে, তার চিন্তায় চেতনায়, তার স্বপ্নে, তার জাগরণে সদা সর্বদা সে চিন্তা করে উম্মাকে নিয়ে। উম্মাকে নিয়ে কে চিন্তা করে? আপনিও তো চিন্তা করেন, আমিও চিন্তা করি। নোবডি ইজ ক্যারিং দ্য উম্মা। উম্মাকে নিয়ে কে কোনোদিন চিন্তা করেন? উম্মার আলোচনাও নেই আমাদের মাঝে, কেবল আত্মকেন্দ্রিক, সেলফ সেন্ট্রিক, নিজেদেরকে ছাড়া আমরা কিছুই ভাবি না। কিন্তু আপনি যদি মাদ্রাসায় ভর্তি করান যে কেবলমাত্র মাদ্রাসায় পড়বে, তাইলে আপনারা এখনো সিদ্ধান্ত নিতে ভুল করছেন। আপনারা ভাবুন ওই আয়াতের আলোকে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতের দ্বিতীয় শেষের অংশটা আমার কাছে সবচেয়ে প্রিয়, যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা বলো মুত্তাকিদের ইমাম আমাদেরকে বানান। মানে আপনাদের বাচ্চারা মুত্তাকি হবে, আপনারা তাদের নেতা হবেন। ওস্তাদরা যারা এখানে আছেন এই মাদ্রাসায়, আপনাদের ছাত্ররা তারা মুত্তাকি হবে এবং আপনারা তাদের লিডার, নেতা। মা, আপনি কিন্তু আপনার সন্তানের লিডার, আপনার সন্তানের মুত্তাকি, আপনি মুত্তাকিদের লিডার হবেন। আপনি তো, কারণ আয়াতের প্রথম অংশ সন্তান সন্ততি নিয়ে, দ্বিতীয় অংশতে কিন্তু সন্তান সন্ততি নিয়ে কথা হওয়ার কথা, এটা অন্য কোনো কথা হওয়ার কথা না। মুত্তাকিদের ইমাম মানে আপনি রাষ্ট্রের ইমাম, এটা পরের কথা। এটা তার চেয়ে বড় ইমাম আপনি ঘরের ইমাম। আপনার সন্তানরা মুত্তাকি, আপনার ছাত্ররা, আপনার ছাত্রীরা মুত্তাকি। উস্তাদরা এক ভালো করে খেয়াল করবেন, আপনি যাদেরকে তৈরি করছেন তাদেরকে কেন তৈরি করছেন? আপনি ক্লাসরুমে কেন আসেন? এখানে এসে আপনি কেন বলছেন কথা? কি পড়াচ্ছেন আপনি? যদি আপনি কেবলমাত্র রাষ্ট্র কর্তৃক নির্ধারিত সিলেবাস পড়ান, তাইলে আর দরকার নাই, তাইলে আর হবে না, ও কিছুই হবে না, অতটুকুই হবে। তাইলে যে উস্তাদ হাজার হাজার ছাত্র তৈরি করেছেন না, সমগ্র বাংলাদেশ বিশ্বে এমন কোনো জায়গা নেই যেখানে উস্তাদের ছাত্র নাই। এটা হবে না। এটা হতে হলে ওই যেরকম ভিশনারি, নিজকে অনেক বড় করতে হবে। কারণ ইমাম বুখারীর ছাত্র ইমাম মুসলিম হয়, ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ হয়, ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রই ইমাম আবু বকর, ইমাম ওমর হয়। ছাত্র যত বড়, শিক্ষার্থী মানে শিক্ষক যত বড়, ছাত্র তত বড়। এরকম ভাবে আপনাদের নিজেদেরকে, মা যত বড়, বাবা যত বড়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুবের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কিন্তু ইসমাইল এবং ইসহাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কিন্তু ফাতেমা। এটা মনে রাখতে হবে যে আমরা কাদের ইমাম, আমাদের ঘরে আমরা কাদের বাবা বা কাদের মা। এটা চিন্তা করুন। যদি আপনার সন্তান কেবল A+ পায়, ইংরেজিতে ফ্লুয়েন্ট, আরবিতে খুব সাবলীল, আরবিতে খুব সাবলীল ভাবে কথা বলে, আপনি যদি বলেন এটা সফলতা, তাইলে আপনার নিজকে আবার নতুন করে চিন্তা করা দরকার। আপনার ভাবা দরকার যে আমার তাহলে গোল, অবজেক্টিভ, পারপাস, ড্রিম, আইডেন্টিটি, এগুলো সব ভুল। এগুলো রংলি আমি ফ্রেম করেছি, এগুলো রংলি আমি কনস্ট্রাক্ট করেছি, এগুলো আমি ঠিক মতো তৈরি করতে পারি নাই। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আমরা এমন প্রজন্ম চাই এই আয়াতের আলোকে, যারা একদিকে কোরআন হাফেজ হবে, তারা ইংরেজিতে ফ্লুয়েন্ট হবে, আরবিতে সাবলীল ভাবে কথা বলবে, কোরআনের এক্সপার্ট হবে, হাদিসের এক্সপার্ট হবে, তারা সায়েন্স জানবে, তারা টেকনোলজি জানবে, এবং তার পাশাপাশি তাদের হৃদয় থাকবে তাকওয়া। ওই যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাদের থাকবে আখিরাতের ভয়, এবং তারা নবীজির সুন্নাহ তাদের জীবনে, তাদের লাইফস্টাইলে তারা পালন করবে, এবং তাদের নবীজির ভালোবাসা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে তারা প্রথিত করবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আপনাদের সন্তানরা বীজের মতো, বীজ, এবং আপনারা হচ্ছেন কৃষকের মতো। আল্লাহ তাআলা তো বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, আপনারা মূলত কৃষক, আপনাদের সন্তানরা হলো বীজ। এই বীজকে কেবলমাত্র জমিনে রোপণ করলে হয় না, এই বীজকে ওয়াটারিং করতে হয়, পানি দিতে হয়, নেড়াতে হয়, এবং আগাছা থেকে তাকে দূরে রাখতে হয়, এবং তাকে সার অথবা পরিচর্যা তাকে প্রদান করতে হয়। তারপরে কেবল একজন কৃষক সেখান থেকে ফল বা ফসল পেতে পারেন, আদারওয়াইজ পেতে পারেন না। আপনি কি কৃষক হিসেবে আপনার সন্তানকে তৈরি করছেন কিনা? প্রিয় বোনেরা, হোয়ার ডু ইউ স্পেন্ড ইউর টাইম? বাবারা, হোয়ার ডু ইউ স্পেন্ড ইউর টাইম? আপনি আপনার সময় কোথায় ব্যয় করছেন? মায়েরা, আপনাদের সময় কোথায় ব্যয় করছেন? একবার চিন্তা করুন। উম্মার লিডারদের কথা একবার চিন্তা করে দেখুন তো। একবার আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তৈরি হচ্ছেন এখন? কেন ওই কয়েকজন মানুষের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস তৈরি হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন? কেন এখন 200-250 কোটি মানুষের মাঝেও তৈরি হয় না?
কারণ একজন উম্মে ফদল এখন মিসিং আছে, একজন উম্মে ফদল মিসিং, যে উম্মে ফদল ছেলেকে বলবে যাও তুমি আজকে রাতে রাসূলের সাথে কাটাও, এবং দেখো রাতটা তিনি কিভাবে কাটান। ইবনে আব্বাসের মা পাঠিয়ে দিলেন তাকে, যাও রাত আজকে রাসূলের সাথে কাট। তার বয়স তখন 10 বা 12। তিনি রাসূলের সাথে কাটিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কিভাবে আদায় করেন, কিয়ামুল লাইল তিনি কিভাবে পড়েন, তার জন্য কিভাবে ওযু করেন, এটা তিনি দেখলেন। রাসূলের পাশে সহিহুল বুখারীর হাদিস অনুসারে রাসূলের পাশে এসে তিনি দাঁড়ালেন। রাসূল তাকে বারবার পেছন ডান পাশে নিয়ে আসেন, তিনি বারবার বাম পাশে যাচ্ছেন। নামাজের মধ্যে শেষ তাকে জিজ্ঞেস করলেন, তুমি বারবার বাম পাশে চলে যাও কেন, আমি তো তোমাকে ডান পাশে নিয়ে এসেছিলাম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান পাশে দাঁড়ানোর মতো মর্যাদা এই পৃথিবীর কার আছে? কারণ প্যারালাল তো আপনার মতো কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ের দৃষ্টি তার দিকে তাকিয়ে থাকলেন এবং তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উইল। হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো, কোরআনের ব্যাখ্যা তাকে দান করো। তরজমানুল কোরআন এমনি তৈরি হয় না। কোরআনের ব্যাখ্যাদাতা, দ্য কমেন্টেটর অফ দ্য কোরআন, কোরআনের মুফাসসির, এই পৃথিবীর প্রথম মুফাসসির এবং সবচেয়ে বড় মুফাসসির এমনিতেই তৈরি হয় ছোট বয়সে। 12-15 বছর বয়সে তখন সকল বড় বড় সাহাবীরা তার কাছে উমরি গিয়ে পড়ে মাসালা জানার জন্য। সেটা কি ফিকহ, সেটা কি আকীদা, সেটা কি কোরআন, সেটা কি হাদিস, নাকি সেটা কি আরবিক জিনোলজি, মানে আনসাবুল আরব, আরবদের তাদের বংশ, নাকি আশআরুল আরব, আরবদের কবিতা, কি কোনো কিছুই এমন কোনো জিনিস নাই যে ব্যাপারে লোকেরা তার কাছে দৌড়ে যায় না। আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, তো তার কাছে সবাই যায়। এটা আব্দুল্লাহ ইবনে ওমররা এমনিই তৈরি হয় নাই। একজন ওমর না থাকলে কোনোদিন আব্দুল্লাহ ইবনে ওমর তৈরি হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সদা সর্বদা ছেলেকে নিয়ে যেতেন, যেখানেই যেতেন ছেলেকে হাতে করে নিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বলো তো, মুসলমানদের উদাহরণ একটা গাছের মতো, ওই গাছটি মানুষের সকল কাজে লাগে, মুসলিমরাও এরকম সকল ক্ষেত্রে কল্যাণকর, এই গাছটা কি? সাহাবায়ে কেরামরা চুপ করে আছেন। সাধারণত তাদেরকে প্রশ্ন করলে তারা উত্তর দিতেন না, তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কারণ তাদের ভয় থাকতো আমরা যা জানি তা তো ভুল হতে পারে। রাসূল তো ভুল বলবেন না, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, হোয়াটএভার হি সেজ ফ্রম আল্লাহ, ইট ইজ রিভিলড টু হিম। যাই তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন, অতএব নিশ্চয়ই আল্লাহ তাকে ভিন্ন কথা বলবেন। সবাই চুপ থাকলো। রাসূল বললেন, এটা হচ্ছে খেজুর গাছ, আল মুমিনু কান নাখলাতি, মুমিন হচ্ছে খেজুর গাছের মতো। এরপরে সবাই সেখান থেকে চলে আসলো। আব্দুল্লাহকে তার বাবা ওমর হাত ধরে নিয়ে আসলেন। প্রতিমধ্যে ছেলে বললেন, বাবা তুমি জানো আমার মনে কিন্তু হয়েছিল এটা খেজুর গাছ, তুমি বললে না কেন? বলে, আমি বলিনি, আপনি এখানে আবু বকর এখানে আপনার কোনো কথা বলছেন না, আমি কিভাবে বলি, আমি ছোট মানুষ। ওমর বললেন, আহা, তুমি যদি রাসূলের সামনে এই কথাটা বলতে, গোটা পৃথিবীর মালিক যদি আমি হতাম, তাহলে যতটা আমি খুশি হতাম তার চেয়ে অনেক বেশি খুশি হতাম। নিশ্চয় রাসূল তোমার জন্য একটু দোয়া করে দিত, এতটুকু আমার চাওয়া ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর কি এমনিই তৈরি হয়? এমনিতেই তৈরি হয় না। প্রত্যেক ফজরের নামাজে তার বাবা তাকে হাত ধরে নিয়ে যান ফজরের নামাজে। আব্দুল্লাহ দেখেছে, ছোট্ট আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে ছাত্রদের সাথে অর্থাৎ সাহাবীদের দিকে ফিরে বসে তিনি তার স্বপ্নের কথা বলতেন। গত রাতে আমি সেই স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা এটা, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো বলো? তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতেন, অথবা অন্যদের স্বপ্ন শুনে তাই সেই স্বপ্নের ব্যাখ্যা বলতেন। আব্দুল্লাহ মনে মনে বলল, আহারে, আমি যদি কোনো একদিন স্বপ্ন দেখতাম, কারণ বাবা তাকে হাত ধরে নিয়ে যায়, তিনি এটা এক্সপেরিয়েন্স করেন এভরিডে। ছোট বাচ্চা, তার মাথায় এই চিন্তা আসলো, আমি যদি এরকম একটা স্বপ্ন দেখতাম, তাহলে আমি রাসূলকে বলতাম আমি এরকম স্বপ্ন দেখেছি, তিনি আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন।